তুমি ঠিক শুনেছো, তুমি চলে যাও না মেঘ। তুমি বলো তুমি ঠিক শুনেছো? হ্যাঁ, যে ছোটদার কলারটা ধরেছিল সেই লোকটা বলল, সেই লোকটা আমার স্পষ্ট মনে আছে, আমার পরিষ্কার মনে আছে। সেই লোকটা সবুজ রঙের জামা পরেছিল, নীল রঙের প্যান্ট পরেছিল, আমার সব মনে আছে। আমি তার কথাগুলো সব শুনেছিলাম। আমি ওই লোকটাকে কোনোদিনও বলতে পারবো না। ওই লোকটার সব কথা আমি শুনেছিলাম। ওই লোকটার সব কথাগুলো যখন আমি শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমার কানে যেন সীসা ঢুকছে, গরম সীসা ঢুকছে। আমার গা গুলিয়ে উঠেছিল, আমার গা ঘিন ঘিন করছিল। তুমি কৃপানের থেকেও খারাপ। কৃপানের থেকেও খারাপ তুমি। পদ্ম, তুই অন্তত আমাকে বিশ্বাস কর। দেখ, আমি কিন্তু তোর হাত ছাড়িনি পদ্ম। তুই আমার হাত ছাড়িস না পদ্ম, তুই আমার হাত ছাড়িস না পদ্ম। আমি একা হয়ে যাবো পদ্ম। একজনকে তো দরকার বল পদ্ম, একজনকে তো দরকার। তোমার পাশে যাকে দরকার আমি তাকেই আনছি। পদ্ম, তুই কোথায় যাচ্ছিস পদ্ম? আমি আসছি। পদ্ম, পদ্ম, পদ্ম। রানী স্যার, বলা ওকে ভেতর নিয়ে যান। আসুন। এসবের কি প্রয়োজন ছিল গীতা? আমি কিছু জানি না, বিশ্বাস কর, আমি কিছু জানি না। বিশ্বাস করতে ইচ্ছে করছে কারণ আমার বরটাকে আমি বড্ড ভালোবাসি। আমি জানি বড়দা তোমাকে ভালোবাসতো, বড়দা তোমাকে আই লাভ ইউ বলতো, বড়দা তোমার নাম এখনো জপ করে। আর তুমিও। আই হেট ইউ, আই হেট ইউ। তুমি কৃপানের থেকেও খারাপ। আমার দেওর সে হসপিটালে, সেখানে লড়াই করছে একটু শ্বাস নেবার জন্য। আমি বলছি সে মরে যাক। হ্যাঁ, মরে যাক। না হলে সুস্থ হয়ে ওঠার পর সে যখন জানতে পারবে না তার স্ত্রীর সাথে আমার স্বামীর একটা কুৎসিত সম্পর্ক। আমি এক অসাধারণ চরিত্রকে নিজের চোখের সামনে ক্ষয়ে যেতে দেখলাম, সমাজের মতো। দিদি, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। এখন তোমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তোমার ছেলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওর এরকম অবস্থা কে করলো? ও কোন অপরাধের শাস্তি পাচ্ছে না। ও তো কোনো অন্যায় কখনো করেনি। আমার ছেলে কোনোদিন কোনো অন্যায় করে। দিদিভাই, তুমি কিন্তু একদম চোখের জল ফেলবে না। তুমি যদি চোখের জল ফেলো তাহলে তোমার সন্তানের অমঙ্গল হবে। আমি তোমাকে বলছি, তুমি চোখের জল ফেলবে না কিন্তু। ডাক্তারবাবু, স্বস্তিক মুখার্জি এখন কেমন আছে? ওনার ইমিডিয়েটলি ওটি করতে হবে। পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয়। আপনারা ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন। ডাক্তারবাবু কি বললো রে? আমার ছেলেটার অবস্থা ভালো না। কি বল ঢাকা শুনলি কি বললো? ব্লাড দিতে হবে, আমার ছেলেটাকে ব্লাড দিতে হবে। এরকম করো না, বললো অবস্থা ভালো না। মা, তুমি এভাবে ভেঙে পড়ো না। ব্লাডের ব্যবস্থা করা হচ্ছে তো, যেটু গেছে ব্লাডের ব্যবস্থা হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না। আমি তো ভাবতেই পারছি না যে গীতা এই কাজটা করতে পারে। আচ্ছা থাক, তাই সব কথা আলোচনা থাক না। হ্যাঁ, এখন নয় আলোচনা বন্ধ করাবি, আর কার মুখ বন্ধ করবি তোরা? আমার তো ভাবতেও গা ঘিন ঘিন করছে। ছি 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 ছি।
এটা অসম্ভব। আচ্ছা থাক না এসব আলোচনা, প্লিজ দিদিভাইয়ের ছেলের জন্য প্রার্থনা করো, স্বস্তিকের জন্য প্রার্থনা করো। দিদি কে? নিয়ে এসেছি। কাকে? কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি, সব শুনেছি। বাঘিনীকে খাঁচায় বন্ধ করে রাখলে কি তার জাত বদলে যায়? পৃথিবীর যে যাই বলুক না কেন, আমি জানি যে তুমি একটা নোংরা চক্রান্তের ফসল। আমি তোমাকে বলছি গীতা, এর থেকে তোমাকে উদ্ধার করতে পারে শুধুমাত্র একজন। কে? তুমি, তুমি নিজে। অ্যাডভোকেট গীতা এলএলবি, তুমি নিজে। তুমি নিজে নিজেকে উদ্ধার করতে পারো, তুমি নিজে নিজেকে প্রমাণ করতে পারো যে তুমি নির্দোষ। না হলে পদ্মর মতন হাজারো মেয়েদের পাশে কে দাঁড়াবে? আজকে তোমার যদি সাজা হয় তাহলে তাহলে তো আইন মিথ্যে হয়ে যাবে, সমাজ মিথ্যে হয়ে যাবে, সবকিছু মিথ্যে হয়ে যাবে। গীতা প্লিজ, প্লিজ গীতা, তুমি ভেঙে পড়ো না। তোমার যে কোনো রকম সাহায্য লাগে তুমি আমাকে বলবে, আমি আছি তোমার পাশে। তুমি একদম ভেঙে পড়ো না। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি তোমার পাশে। এই প্রলয়জিৎ মুখার্জি আছে তোমার পাশে। আমি কথা দিচ্ছি তোমাকে গীতা, কথা দিচ্ছি তোমাকে। আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তোমাকে যে করে হোক এ সূত্র খুঁজে বার করতেই হবে যে কে করেছে এই কাজ। কেউ তো আড়াল থেকে সুতো টানছে গীতা, যে চেয়েছে যে তোমার এই পরিণতি হোক। ভেঙে পড়ো না গীতা, একদম ভেঙে পড়ো না। অ্যাট এনি কস্ট তোমাকে জিততেই হবে। সাক্ষী তো আপনার বাড়ির লোক, মেহেক মুখার্জি, এই পদ্ম। না মানে আমি যা শুনেছি তাই বলেছি। হ্যাঁ ঠিক করেছিস, বেশ করেছিস, তুই বেশ করেছিস। যা সবসময় শোনা যায় সেটা সত্যি নয়, যা দেখা যায় সেটাও সবসময় সত্যি হয় না। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওরা যদি মিথ্যে কথা বলতো তুমি কি খুশি হতে? তোমার ভালো লাগতো বলো? ওরা যা দেখেছে দুজনে তাই তোমাকে বলেছে, ওরা র্যাশনাল লজিক্যাল কথা বলেছে তোমাকে। তুমি খালি ভাবো যে এই স্টেটমেন্টের পেছনে কে থাকতে পারে, কার চক্রান্ত হতে পারে, এটা কে হতে পারে, কে থাকতে পারে, ভাবো। তোমার চক্রান্ত। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? না আমি পাগল হইনি, পাগল হইনি আমি। এই সব কিছু তোমার চক্রান্ত। কিন্তু আমি বুঝতে পারিনি সাত্বিক যে তুমি নাবতে নাবতে অতটা নিচে নেমে গেছো যে চোরা বালির তলানিতে তুমি চলে গেছো। আমি বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, এবার কি হবে বলো তো? তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে, তারপরে কোর্টে নিয়ে যাবে, তুমি আর গীতা সেখানে দাঁড়িয়ে থাকবে। ভাবতে পারছো তুমি সাত্বিক? ভাবতে পারছো মুখার্জি বাড়ির সম্মান, আমার মা বাবার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবকিছু নষ্ট করে দিয়েছো, সবকিছু। তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো তুমি। কিনি আমি বলছি আমি নিরপরাধ। না তুমি নিরপরাধ নও, নও তুমি নিরপরাধ। এই সব কিছুর পেছনে তুমি আছো, তুমি। এই সব কিছুর কলকাঠি না তুমি নেড়েছো। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না সাথে, ভাবতে পারছি না তোমার আর গীতার মধ্যে সম্পর্ক আছে। আমি জানি, আমি জানি যে স্বস্তিকের সাথে গীতার বিয়েটা নাটক ছিল। আমি জানি বিয়েটা নাটক ছিল এই বাড়িতে আসার জন্য। সাথে সাথে তুমি তুমি এতটা ঘৃণ্য, এতটা নিস তুমি। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে। না আমি ছাড়বো, না এই সমাজ ছাড়বে, না আইন ছাড়বে। তোমার পানিশমেন্ট হওয়া দরকার। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে
হাতে তামা তুলসী নিয়েও যদি কেউ বলে গীতা আর সাত্বিকের কোনো সম্পর্ক আছে, তাহলে আমি আমার আইনের ডিগ্রি জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। ঠাম্মি, হ্যাঁ, তো তুমি পরিস্থিতির চাপে পড়ে উদ্ভ্রান্ত হয়ে গেছো। তুমি ভুল করছো। ভুল আমি করছি না ঠাম্মি, করছি না আমি ভুল। সকলের চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে। তার সাক্ষী মেহেক, আপনাদের বাড়ির মেয়ে। সাক্ষী পদ্ম, যার পাশে গীতা নিজে দাঁড়িয়েছিল। ওদের দুজনের স্টেটমেন্টের ভিত্তিতেই গীতাকে গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আপনার বড় নাতিকেও গ্রেফতার করা হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন অগ্নিজিৎ মুখার্জির সম্মান কোথায় যাবে? বুঝতে পারছেন? আপনি শুনতে পাচ্ছেন? তোমাকে আমি ক্ষমা করব না সাত্বিক, কোনোদিনও ক্ষমা করব না। তোমার শাস্তি হওয়া দরকার, আর গীতারও শাস্তি হওয়া দরকার।